আলাইকুম, শুভ সকাল। অনেকে ভাবছেন যে জ্যোতি হোমিও হলের মিস এখন হয়তো খাদ্যে ভেজাল মুক্ত করার উদ্যোগকে বিভিন্ন ভেজাল মুক্ত খাবার, খাঁটি খাবার এগুলো পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ নিয়েছে। এটা হয়তো ওয়ান কাইন্ড অফ বিজনেস, বাট বিজনেস আমার বাবাও ছিলেন। বিজনেস এমনভাবে করবেন যাতে মানুষের উপকার হয়, আপনার বেনিফিট থাকবে অবশ্যই। যেহেতু আপনি এখানে সময় এবং শ্রম দিচ্ছেন, দেশের যে কোনো প্রান্তে আপনার সময় এবং শ্রম দিলে সেখানে অবশ্যই বেনিফিট পাবেন। অ্যাট দ্য সেম কেস আপনার বেনিফিটের পাশাপাশি যাতে মানুষের উপকার হয়, এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। আমরা হোমিও মেডিসিন দেই, সেখানে বেনিফিট বলতে নাই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে মানুষের দোয়া। আর যেহেতু আমি দেখতেছি যে যতই হোমিও ওষুধ দেই, খাবার দাবারে ভেজালের জন্য মানুষের অসুখ কোনোভাবেই নির্মূল হচ্ছে না। এবং অনেকে এসে কমপ্লেন করেন যে ওষুধ খেলে ভালো থাকি, ওষুধ শেষ হয়ে গেলে আবার রোগটা পুনরায় চলে আসে, মানে রিপিট করতেছে। ইন দিস কেস আমি চিন্তা করলাম যে জীবন থেকে না সবগুলো ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করি। অনেক সময় আমাকে খুব অদ্ভুত বিকৃত, মানে অস্বস্তিকর দেখা যায়, এত একটা 50 চেহারার সামনে এসে কথা বলছে। বাট আপনি একটা কাজ করতে পারেন, কথাগুলো শুনুন, আমাকে না দেখুন। আমাকে দেখার খুব একটা দরকার নেই, কারণ আমি কখনোই সৌন্দর্যের পেছনে দৌড়াই নাই। আমি সবসময় ভালো কিছু শিক্ষা দেওয়ার জন্য এবং নিজেকে শিক্ষিত করার জন্যই আমার যত প্রয়াস। সুন্দরের জন্য অনেক নায়িকা আছেন, অনেক ভিডিও চ্যানেল আছে, সেগুলো দেখবেন। আর কথা শোনার জন্য আমাকে একটু মনে রাখবেন। সো আজকে যেটা বলছি, আমাদের পাশে বাসা বেশ কয়েকটা বাবু জল বসন্ত মানে চিকেন পক্সে আক্রান্ত হয়েছে। চিকেন পক্স নিয়ে এই পর্যন্ত অনেকগুলো ভিডিও তৈরি করেছি। জীবনে একবার হলেও চিকেন পক্স হবে, এটাই স্বাভাবিক। অনেক ক্ষেত্রে রিপিটও করে বয়স ভেদে, কারণের জন্য। তো এখন এই সিজনটা হচ্ছে জল বসন্ত মানে চিকেন পক্সের একটা সময়। তো বাচ্চাদের যাতে চিকেন পক্স না হয়, বাচ্চা হন, বয়স্ক হন, বুড়ো হন, এটা একটা ছোঁয়াচে রোগ। এবং এই রোগের লক্ষণ হচ্ছে গায়ে লাল লাল ফুসকুড়ি ওঠে, এবং এই ফুসকুড়িগুলো থেকে পানি জমা হয়, ফোস্কার মতো হয়, প্রচণ্ড চুলকায়, জলে, এবং হাত পায়ে গেটে বাত হয়, মানে ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা হয়। এবং বাবুরা খুবই অসুস্থ, একটা কষ্টকর সময়, এই সময়টা খুবই একটা কষ্টকর। তো এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা ঘরোয়া কিছু জিনিস মেনটেন করব, যেটা হলো ব্যবস্থাপনা। আগে ঘরেরগুলোকে আমরা মেনটেন করি, তারপর আমরা ওষুধের দিকে যাই। প্রথমত বাবুকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই সময় আমার যখন হয়েছিল, আমার আম্মা বাবু গোসল করাতেন না। সো এটা বলতেন যে 7 দিন পর যখন সেরে যাবে, তখন আমরা দুধ দিয়ে, টক দই দিয়ে, মানে টক দই না, দই দিয়ে দুধ দিয়ে গোসল করাতো, এটা নিম পাতা সিদ্ধ। সো এখন কি করা যায়, এখন হলো আপনি গরম পানিতে নিম পাতা সিদ্ধ করে ওর গাটা মুছে দিতে পারেন, এতেও ভালো ফিল করবে। মাথাটা ধোয়াই দিতে পারেন, এটা অনেক ভালো লাগবে ওর। তারপরে খাবারের মধ্যে ওকে লিকুইড জাতীয়, মশলা কম, সিদ্ধ করে হালকা মশলা দিয়ে ডাল, স্যুপ, মুরগির একটু চিকেন স্যুপ করে দিতে পারেন। তারপরে একটু দই, টক দই, ঠান্ডা জাতীয় খাবার। এখন আম পাওয়া যায়, আমটা খাওয়াতে পারেন, আনারসটা খাওয়াতে পারেন, শাকসবজি শশাটা খাওয়াতে পারেন, লেবুর রস, এই জাতীয় জিনিসগুলো ওকে খাওয়াতে পারেন। এগুলো খাওয়ানোটা ভালো। আর ওই যে নিম পাতা অনেকের ঘরে রাখেন, মানে চুলকানো হাত দিয়ে, যেহেতু এটা অনেক চুলকায়, তো হাতটা ইউজ করলে ওই ফুসকাগুলো থেকে একটা রস বের হয়ে আরেক জায়গায় লাগলে সেখানে আবার ফুসকুড়ি হয়। সো যেহেতু এই রসটা যাতে না আরেক জায়গায় লাগে, এই জন্য নিম পাতা ইউজ করতে পারেন, নিমের ডাল ইউজ করতে পারেন। এটা আমরা করতাম, ঘরের মধ্যে একটু নিম পাতা রেখে দিতে পারেন, এবং নিম পাতা সিদ্ধ করে ওই পানিটা দিয়ে গোসল করাতে পারেন। এগুলো হচ্ছে ঘরোয়া ব্যবস্থা। এরপর চলে যায় মেডিসিন। যেহেতু হোমিও নিয়ে আছি, এগুলোতে অনেক মেডিসিন অলরেডি পাওয়া যায়, এগুলো আবার সাইড ইফেক্ট আছে। আর হোমিও মেডিসিনগুলো আমি বারবার বলেছি, এটাতে কোনো সাইড ইফেক্ট নেই। সো ইন দিস কেস আপনারা হোমিও মেডিসিনগুলোর মধ্যে থেকে, যেমন রাস্টক্স একটা মেডিসিন, এটা হচ্ছে শুরুর দিকে আপনারা দিতে পারেন, আর যখন শেষের দিকে। এছাড়া অ্যান্টিমটট একটা ওষুধ আছে। রাস্টক্সের লক্ষণগুলোর মধ্যে আছে যে ওর গায়ে যে ফুসকুড়ি উঠেছে, সেটা যখন লাল বর্ণ থাকবে, সেটা এটাতে খুব ভালো কাজ করে। এবং লাল বর্ণ দেখলে আপনার আরেকটা মেডিসিন আছে, যদি ওর চোখ মুখ লাল হয়ে যায়, প্রচণ্ড জ্বর থাকে এবং প্রচণ্ড মাথা ব্যথা থাকে, তখন আপনি দিতে পারেন বেলাডোনা। এবং যখন দাগগুলো বসে যাবে শেষের দিকে, তখন ম্যালেন্ট্রি একটা ওষুধ আছে, এটা দিলে ওই দাগগুলো আর থাকবে না। অ্যান্টিমটটও জলবসন্ত একটি ওষুধ। যে ওষুধটা আপনি নির্বাচন করবেন, যেহেতু বাবু একটা সিরিয়াস পজিশনে চলে গেছে, আর বাবুকে নিয়ে ঘরোয়া ট্রিটমেন্টের চেয়ে যে কোনো একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
তো এক্ষেত্রে হোমিও ওষুধটা অবশ্যই দিবেন, কারণ বাবুকে হোমিও ওষুধ খাওয়ানো অনেক সহজ। আমার ভিডিওগুলো দেখবেন যে আমার বাবুকে কীভাবে সহজে হোমিও মেডিসিন খাওয়াচ্ছে আর কীভাবে কষ্ট করে এলোপ্যাথি মেডিসিন খাচ্ছে। তো এই হচ্ছে মেডিসিন, এবং এর পাশাপাশি বললাম স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, খাবার দাবারের মধ্যে অনেকগুলো ব্যবস্থা আছে। এবং আরও যেটা বললাম যে আপনি কিভাবে বুঝবেন যে এটা জল বসন্ত নাকি অন্য কোনো জিনিস, যখন সেটার মধ্যে ফুসকুড়ি উঠবে, ফুসকুড়ির ভিতরে পানি থাকবে, সারা গায়ে উঠবে, এবং ওকে একটু আলাদা করে রাখার ব্যবস্থা করতে হবে, যেহেতু এটা সংক্রামক, একজনের থেকে আরেকজনের হওয়ার সম্ভাবনা থাকে। এই ইন দিস কেস আপনি ওকে একটু আলাদা ঘরে আলাদা করে রাখার ব্যবস্থা করবেন। আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমরা জ্যোতি হোমিও হলের পক্ষ থেকে আমরা কিন্তু অ্যান্টিডোট তৈরি করেছি। আপনাদের ডেঙ্গু অ্যান্টিডোট 100% কার্যকর, এটা আপনারা সব জায়গায় সবসময় আমাদের কাছ থেকে নিয়েছেন, এবং আমরা এটাকে প্রুফ করেছি বিগত 10 বছর আগে, এবং 10 বছর ধরে এটা সুনামের সাথে ব্যবহৃত হচ্ছে। একদম সেম আমরা কোভিড-19-এর অ্যান্টিডোট তৈরি করেছিলাম, সেটাও মানুষের কাজ করেছে। এখন ইন দিস সিচুয়েশন আমরা 3 বছর ধরে চিকেন পক্সের উপরে অ্যান্টিডোট তৈরি করেছি। আপনাদের যাদের চিকেন পক্স বাসায় হয়েছে বা হয়নি, প্রত্যেকে ডেঙ্গুর অ্যান্টিডোটের মতো চিকেন পক্স হওয়ার আগে আমাদের অ্যান্টিডোট গ্রহণ করুন, সংগ্রহ করুন, জাস্ট একটা কল দিন, আমরা আপনাদের বাসায় পৌঁছে দেব। এই কষ্টকর যন্ত্রণা থেকে মিষ্টি মিষ্টি গুলি ওষুধের 4-5টা গুলি খেয়ে নেওয়া মনে হয় ভালো। এটাও ডেঙ্গু অ্যান্টিডোটের মতোই, ঝাঁকি দিবেন, একই নির্দিষ্ট টাইমে 3 দিন খাবেন, রাতে খাবার পর একই সাথে ফ্যামিলির সবাই মিলে খাবেন। 3 দিন খেতে হবে 5টা করে গ্লোবিউস মানে ছোট ছোট, যেটা হোমিও ওষুধ বললে মানুষ চিনে, সেই মেডিসিনটা আপনারা সংগ্রহ করুন। তো আমি আবারও বললাম, জ্যোতি হোমিও হল খাঁটি ঘি, মধু, সরিষার তেল, গাভীর খাঁটি দুধ, এবং এইসবের পাশাপাশি স্বাস্থ্যের জন্য যেগুলো ভালো মঙ্গলজনক, দেশি আম, দেশি কাঁঠাল, সবজি কলা, এবং মানে যেগুলো আমি আমার ফ্যামিলির জন্য, আমার বাচ্চাদের জন্য কালেক্ট করছি। আমি চাইলাম যে আপনারাও যদি আমাদের কাছ থেকে নেন, তাহলে হয়তো আমি যেহেতু বলি যে আমি একটা 100% কোয়ালিটি মেনটেন করেই তারপরে আমরা খাওয়া দাওয়া করি, আমার বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। আমার বাবা মাও সেটা চেষ্টা করেছেন আমাদের সবসময়। এই জন্য আমরা 5 ভাই বোন কেউ কোনো রকম দুরারোগ্য রোগ বা কোনো কঠিন অসুখে আমরা আক্রান্ত না। আমাদের আল্লাহর রহমতে আমরা ভালো আছি, সুস্থ আছি, এবং এখন যে হোমিওটা নিয়ে করছি, হোমিও নিয়ে সারা জীবন কাজ করার ইচ্ছা, জার্মানিতে যাওয়ার ইচ্ছা, আপনারা দোয়া করবেন। তো সেই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে খাবারে যদি ভেজাল না থাকে আর হোমিও ওষুধ যদি অরিজিনাল জার্মানিটা একদম লক্ষণভিত্তিক পড়ে, তাহলে ইনশাআল্লাহ যত কঠিন রোগী হোক আপনি সুস্থ হবেন। আজকে এই পর্যন্তই চিকেন পক্স নিয়ে, জলবসন্ত নিয়ে যে কথা বললাম আরেকবার আপনাদের রিভাইজ করে দেই। নাম্বার 1 হচ্ছে শিশুরা বেশি আক্রান্ত হলে ভয় পাওয়ার কিছু নেই। ওকে নিম পাতা একটু গরম করে সিদ্ধ গরম পানিতে গাটা মুছিয়ে দিবেন, মাথাটা ধুয়ে দেন, একটু আলাদা জায়গায় রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন, এবং ও গায়ে চুলকালে নিম পাতার ডাল দিয়ে চুলকান, হাত যাতে না লাগে। আর একটা কথা হচ্ছে খাবারের মধ্যে ওদেরকে অবশ্যই লিকুইড খাবারগুলো দিবেন, এবং স্বাস্থ্যসম্মত ফল দিতে পারেন, সবজি দিতে পারেন, কিন্তু তেল মশলা কমিয়ে দিবেন। এটা তেল মশলা বেশি হলে চুলকানিটা বেশি হয়। আর মেডিসিনের মধ্যে আমরা বললাম রাস্টক্স, বেলাডোনা, অ্যান্টিগুড, ম্যালেন্ড্রি, যে ওষুধটা ওর সিমটমের সাথে মিলবে সেই ওষুধটাই ওকে দেওয়া লাগবে। আর এই ওষুধগুলোর পাশাপাশি যারা এখনও আক্রান্ত হয়নি, সুস্থ আছো, তাদের জন্য জ্যোতি হোমিও হলে চিকেন পক্সের অ্যান্টিডোট আছে, সংগ্রহ করুন। পরিবারের সবাই খেতে পারবেন, একদম শিশু থেকে 100 বছর বয়স্ক সবাই খেতে পারবেন, এবং খেলে সুস্থ থাকবেন। আর আরও একটা জিনিস এটা মনে করে দিচ্ছি, যেহেতু চিকেন পক্সের ব্যাপারটা বলছি, চিকেন পক্স কিন্তু জীবনে মানুষের একবার হবেই, এটা স্বাভাবিক, হয়ও সবার। অনেকে আবার যে বিভিন্ন ধরনের কবিরাজির কাছে গিয়ে ঝাড়ফুঁক করে নিয়ে আসেন, বলেন যে ঝাড়ফুঁক করলে চিকেন পক্স ভালো হয়ে যায়। না, এটা চিকেন পক্সের যদি সঠিক ট্রিটমেন্ট না নেন, সেটা গিয়ে কিন্তু আপনার লিভারকে অ্যাটাক করে। আর লিভার কিন্তু এমন একটা জিনিস, এটাকে আমরা বলি যে অনেক আমার মতো অনেক বেশি সেনসিটিভ, এবং অনেক বেশি মানে কি বলবো, যেটাকে মানে সহজে দেখা যায় না, কিন্তু একবার যদি লিভারে কোনো প্রবলেম হয় সেটা কিন্তু আর রিকভারি করার সুযোগ থাকে না। মানে লিভারটা খুব হচ্ছে একটা সেনসিটিভ বিষয়, সবগুলো সেনসিটিভ, কিন্তু লিভারটা তখনই ধরা পড়ে যখন সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। সো লিভারের যত্ন নেওয়ার জন্য আজই
হোমিও চিকিৎসকের পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।